নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এগুলো হচ্ছে বড় বড় শিম। এই যে মোটা মোটা শিম তুলছি। এই শিমের দানা দিয়ে আজকে একটা রেসিপি করব, সেই জন্য শিমগুলো তুলে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন। দেখুন কি সুন্দর মোটা মোটা শিম হয়েছে। দেখুন বন্ধুরা, শিমগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে ছাড়িয়েও নিয়েছি, কতটা ছাড়িয়েছি দেখুন, আরো ছাড়াচ্ছি। এবার এগুলো জলের মধ্যে দিয়ে রাখছি ছাড়িয়ে, কেননা এগুলো জলের মধ্যে দিলে এই শিমের দানার খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে। সেই জন্য ছাড়িয়ে ছাড়িয়ে জলের মধ্যে দিচ্ছি। দানাগুলো এই যে ছাড়িয়ে নিয়েছি সব, এই যে গামলার মধ্যে জলে ভিজানো। আর এদিকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার জলের থেকে তুলে তুলে। এই যে দেখুন, এরকম করে এরকম দানার থেকে খোসাগুলো কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দেখুন। এই যে এখানে ছাড়িয়ে রেখেছি ওই গামলাটায়, কিছুটা ছাড়িয়েছি আর কিছুটা বাকি আছে। এইভাবে সব খোসাগুলোকে ছাড়িয়ে নেব। শিমের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা ভালো করে, আর উনুনটা জ্বালিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই দানাগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এই যে শিমের দানাগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখুন পুরো গলে যাচ্ছে। আমি এবার এই হাতার সাহায্যে ভালো করে দানাগুলো গলিয়ে নেব। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন ডালটা গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ডালটা ফুটিয়ে নিয়েছি, এইবার নামিয়ে নেব। শিমের দানার ডাল আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এই সময়টা শিমও খুব বেশি পাওয়া যায়। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি। তেজপাতা, পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার এই শিমের ডাল দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেব, তাহলে ডালের স্বাদটা ভালো হবে, খেতে দারুণ লাগবে। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এরকম ভাবে শিমের ডাল বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। বন্ধুরা শিমের দানার ডাল তৈরি হয়ে গিয়েছে। এরকম একটু ঘন করেছি, খেতে ভালো লাগবে ডালটা। আপনারাও অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার নামিয়ে নেব।